এই সবকে যারা ছিলেন তারা দ্বারা বসেন। আল্লাহ আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা, আমার মালিক বলছে বান্দা তুই কি জানো না, তুই কি দেখো না, আমি তোর দিকে তাকাইয়া। এই সবকে যারা ছিলেন তারা দ্বারা বসেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় মোলাকাবা, فأينما تولوا فثم وجه الله। এই সবকে যারা ছিলেন তারা দ্বারা আমার মালিক বলতেছেন, এ বান্দা বান্দি, তোর চেহারা তুই যেদিকেই ঘুরা সেদিক তুই আমার কুদরতি চেহারা দেখতে পাবি। এই সবকে যারা ছিলেন তারা দ্বারা বসেন। আলহামদুলিল্লাহ, বসেন। আনা মাকুম আইনা মা কুনতুম। এই আল্লাহর বান্দারা, এখানে কিন্তু হাজির শিখা সবকের সময় আদায় করবে, তেলাওয়াত করবেন। আর যখন তেলাওয়াত করবেন তখন ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম। আর যখন সবক আদায় করবেন আনা মাকুম আইনা মা কুনতুম। আমার মালিক ডাইকে ডাইকে তোমাকে আমাকে বলতেছে, রে বান্দা তুই যেখানেই থাকো না কেন আমি তোর সঙ্গে আছি। এই সবকে যারা আছেন তারা দ্বারা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বসেন। নূরে পাসান পাস, পিছনের সবক পিছনে আদায় করানো হবে। এই সবকে যারা আছে নূরে পাসান পাস তারা দ্বারা আলহামদুলিল্লাহ। বসেন। পিছনের সবকগুলো আদায় করার পরে মোলাকাবা বসবেন। বসে খেয়াল করবেন আমার চুল সামনে মালার নূরে ভরা। এই খেয়াল করিয়া যেরকম নাকি একটা জাল যখন মারে, মাছ যদি জালের মধ্যে পড়িয়ে যায় তখন মাছ চতুর্দিকে দৌড়দৌড়ি করে, কিন্তু যেদিকেই ঘরে সেদিকে থেকে জাল আর না। ঠিক আপনি এরকম ভাবে খেয়াল করে আমি আমার নূরের মধ্যে বসলাম, আমি যেদিকেই তাকাই দেখি আমার মাওলার নূর চতুর্পাশে ভরা। এরপরে আপনি মাথা আসছে নিচে থেকে নামাইয়া আস্তে আস্তে আপনি শ্বাস উপরের দিকে টানবেন। তখন খেয়াল করবেন যে আমি মাওলার নূর, আমি চাইনি আমার সিগার ভিতরে আমি ধরতেছি। এইভাবে মাথা নিচে রেখে আস্তে আস্তে টানতে টানতে উঠেবেন। যখন মাথা সোজা হবে তখন ডান দিক থেকে ঘুরাইয়া এরকম সাইডে আসছে আমার মাথা নিচে থেকে নামাইয়া এরকম মোলাকাবা করে বসে থাকবে যে আমি মাওলার নূরের মধ্যে বসা। যতক্ষণ পর্যন্ত খেয়াল থাকবে ততক্ষণ আর খেয়াল থাকবেন না। আবার যখন খেয়াল ভেঙে যাবে তখন আবার ওইভাবে খেয়াল করে আবার শ্বাস ছাড়িয়ে যখন দেখে গেল আমার নূর মালিকের মাওলার নূর আমার চতুর্দিকে ঘোরা, আমি উঠে চতুর্দিক থেকে আমার সিগায় ঘুরিয়া আমি চতুর্দিকে নূরের মধ্যে বসা। এইভাবে খেয়াল করে মোলাকাবা করবে, সবক আদায় করবে। এই সবক যারা ছিলেন তারা দ্বারা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা বসে। আমার মালিকের হেরান বলি তুই আমাকে কোথায় লাভ করো, আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন আমাকে দেখো। এই সবকে যারা আছে তারা দ্বারা হ্যাঁ বসে। এখন মোশারফের খবর শুরু হয়ে গেছে। মোশারফের খবর যদি ঠিক নিয়ম মধ্যে চাকরি সবাই নিতে পারবে আল্লাহ ওদের সাথে তাদের নাম রাখতে এই মোশারফের খবর মোরাকাবার খবর বলল খেয়াল জোর করে নিয়ে আসতে হয়। আর মোশাহাদা হলো অটোমেটিক খেয়াল চলে যায়। এই মোশাহাদা খবর
যারা নেবেন মুসাদা তারা যারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বসেন। نحن أقرب إليه من حبل الوريد আমার মালিক তোমাকে আমাকে ডেকে বলে এই বন্দাবন্দি আমি তো সারবের তোর কাছে আছি, তুই কেন দেখো না? এই সদর যারা ছিলেন তারা তারা বসেন। মুসা আলাইহিস সালাম মালিক হিসেবে কথা বলতে বলতে এখন মালিককে দেখতে বলেছে। এখন বলতেছে মুসা আলাইহিস মালিক তোমাকে আমি একটু দেখতে চাই। রব্বি আরিনি আনজুর ইলাইক, মালিক তোমাকে আমি একটু দেখতে চাই। এই সদরে যারা ছিলেন তারা বসেন বসেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে এই বসেন, ধৈর্য ধরা লাগবে, ধৈর্য ধরা লাগবে, ধৈর্য ধরা লাগবে। আল্লাহ খবরকারীদের সঙ্গে থাকে। মুসা আলাইহিস সালাম যখন মালিকের কাছে আপত্তি করেন, মালিক আপনাকে আমি একটু দেখতে চাই, তখন আমার মালিক বলতেছে তুমি এই কর্মচক্ষু দিয়ে আমাকে দেখতে পাবে না। যদি তুমি আমাকে দেখতে চাও তাহলে তুমি পাহাড়ের দিকে দেখাও। এই সমাজে যারা ছিলেন তারা তারা বসে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল আল্লাহ রাব্বুল আলামিন যখন তুর পাহাড়ের ভিতরে তিনি তার নূরের ফরাস হয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম দেখা তিনি বেরোস হয়ে গেলেন। এই সমাজে যারা ছিলেন তারা তারা বসে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি যেরকম নাকি পানির ভিতরে চিনি দিয়া যখন নাকি শরবত বলে পানি আর চিনি যেরকম পার্থক্য থাকে না, এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি এখন তুই আমার সঙ্গে মেলার মতো মিললে না। এই সমাজে যারা ছিলেন তারা তারা আমার মালিক আশ্চর্যের সৃষ্টি করছেন। আশ্চর্যের মধ্যে আমার মাওয়ার টুকরা দূরে ভরা। এই সদরে যারা ছিলেন তারা তারা বসে। আমি যেদিকে তাকে সেদিকে দেখি আমি মালিক তোমার নূর। এই সদরে যারা ছিলেন তারা বসে। প্রত্যেকটা দাদার একদিন মতো সব কাজ করা লাগবে। আগে সারা আসছে এখন রূপ অবাক করার জন্য তখন আপনি বলতেছে যে আমি হাতের হাতে আমার রূপে আমি দেবো না, আমি আমার মালিকের হাতে আমার রূপে আমি সমর্থন করবো। এই যখন সহযোগিতা ছিলেন তারা বসে। সৃষ্টি করছে আমার মালিক তোমাকে আমাদের সৃষ্টি করছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা দান করছেন তার কুদরতি জিজ্ঞে এমন কুদরতি মাওলার কুদরত নেয়ামত। এই জিজ্ঞা আল্লাহ বানাইছেন কেন? এই জিজ্ঞাসা যেন মালিককে ডাকতে পারে, এই জন্য
খলাকাল ইনসানা আল্লামাহু বায়ান। আমরা মানে তোমাকে কথা বলার শক্তি দান করতে এই জিব্বা দিয়ে আমরা আমার মাওলার থেকে 24 ঘন্টা জিব্বার মাওলার থেকে জারি করবো। এই সর্বদা আসিয়ে তারা বসে কেয়ামতের মাঝে কায়েম হয়ে গেছে। এখন কেয়ামতের মাঝে মহানগরী উঠছে। ওদিকে তো শুরুতে একটা ছোঁয়ার মাথাগুলো পুরোই ঘুরে গেছে। জমি কেয়ামতের তামা পূজা দেওয়া চামড়ার মতো হয়ে গেছে। এখন তারা যা কিনি হাসি তারা কেয়ামতের মাঝে উঠছে। বাকি দিকে তোমার হাসি করি সেইভাবে আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে ওঠার পরে এখন যারা আসে যারা কাফির তারা কিয়ামতের ময়দানে উঠে এখন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম আসে তারা কিয়ামতের ময়দানে উঠবে উঠে তারা জানে নূর বাদে নূর সামনে ও পিছনে নূর নূর আর নূর কোথায় হিসাব কোথায় নিকাশ কোথায় বেহেশত কোথায় জন্নত তারা শুধু দৌড়ে যাওয়ার বলবে আমার মাওলা কই আমার মাওলা কই এই সব যারা ছিলেন তারা إن في خلق السماوات والأرض আসসালামু আলাইকুম। আমি তো এই মাঠে আছি। আমার বোঝা ওই কেমন আমি দেখি তোমাকে আমি দেখি সব তোমার পুত্র এই শেষ সড়ক এই সড়ককে এখন বলছে যে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য এই সড়ক গুলো শুধু সিঁড়ি। এখন সে যত বেশি কামাই করে নেবে ততই তার বড় গুরুত্ব মর্তবা আল্লাহ আর শেষ মনে করেন না যে আমার মনে হয় কাজ হইলে খারাপ লাগবে না না খবরদার এই যে সেই সড়ক ভালো লাগবে সেই সড়ক আপনি আদায় করবেন কিন্তু দুই বেলা সড়ক খারাপ হবে না খবরদার এর কিন্তু লক্ষ্য রাখা লাগছে। আল্লাহ কবুল করুন সবাইকে বক্তব্য দান করুন। এখন আখের মহারাজের দিকে আমরা আগে গেছি গত ফাল্গুন থেকে এই ফাল্গুনের মধ্যে এই নিচ্ছি 273 জন 273 জন এই 273 জন আমাদের উদয় ঘেরা আমার মা বোনেরা গত ফাল্গুনে আমাদের সাথে ছিল কিন্তু আজকে আমাদের মাঝে না। এর ভিতরে আমার বড় ভাই 7 ভাইয়ের মধ্যে মুসলিম থেকে কেউ নাই। আমাদের চাচারা আপনাদের বড় ভাই ছিলেন তিনিও নাই। এইভাবে আরো এরকম অনেক খরচ অনেকেই নাই। এইভাবে অনেকে দুনিয়াতে না এরকম একদিন আমাদের ওই যে আমাদের বেড়ায় একটা আমাদের আন্দোলনের করুণামের ভিতরে চলে আসে ওই হাজিসা নৌকর নুরে তিনিও নাই। এরকম একদিন আসবে।